জায়গা পরের জমির ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আধ্যাত্মিক ও মরমী মুর্শিদি গানের জন্য অমর হয়ে আছেন আব্দুল আলিম। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখসহ বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আব্দুল আলিমের গান সবার হৃদয় ছুঁয়েছে। মাত্র ৪৩ বছরের স্বল্প আয়ুর জীবনে ২১ পদক, স্বাধীনতা পদক, জাতীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। গুণী এই শিল্পীর সম্মাননাগুলো গচ্ছিত ছিল রাজধানীর খিলগাঁয়ে তার মেজ মেয়ে আসিয়া আলিমের বাসায়। সেখান থেকে গত ৮ মে শিল্পীর রাষ্ট্রীয় ২টি পদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পুরস্কার ও স্মারক চুরি হয়ে যায়। আব্দুল আলিমের আরেক কন্যা নূরজাহান আলিম বলছেন, প্রয়াত বাবার পদক ও তার ব্যবহৃত জিনিসপত্রগুলো আর্কাইভে রাখার চেষ্টা করলেও ভাই বোনেরা রাজি ছিলেন না। অযত্নে, অবহেলা আর অনিরাপদে রাখায় চুরি হয়েছে সেগুলো। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে, বাংলাদেশ জাদুঘর থেকে বলা হয়েছিল যে এই পদকগুলো এবং তার ব্যবহৃত অনেক কিছু আছে, যেটি হারমোনিয়াম, এগুলো আমরা ওখানে রাখতে চাই। কিন্তু এই প্রস্তাবগুলো আসলে বাড়ির কেউ আসলে সেভাবে আসলে অ্যাকসেপ্ট করেনি। তো আমি মনে করি আসলে এই জায়গায় থাকার জন্য এগুলো না, এগুলো অবশ্যই রাষ্ট্রীয় কোষাগারে থাকা উচিত। খিলগাঁয়ের ওই বাসায় পুরো বিষয়টি জানতে গেলে কেউ কথা বলতে রাজি হননি। তবে সময় সংবাদের উপস্থিতি জানতে পেরে শিল্পীর বড় পুত্র জহির আলিম সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। আমার ভাই আর আমার বোন এসে আমাকে জিজ্ঞেসও করে নাই যে কি হয়েছে এখানে, কি ঘটনা, কিছু জিজ্ঞেস করে। তারা ওইখান থেকে সমস্ত সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছে, এগুলো তো ঠিক না। তাহলে আপনি এগুলো প্রচার করেন, আমি বললাম আর কি, ওদের বাসায় তো আর হয়নি, এগুলো আপনারা প্রচার করেন না এখন। হ্যাঁ, এখনই থাক আপনারা, মানে আমি অনুরোধ করলাম আর কি আপনার। চুরির ঘটনা ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও এসব মূল্যবান পদক উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে উদ্ধার কাজে তৎপর আছে তারা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।